নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্ব চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, দিতেই হবে 39% ডিএ। বাজেটে ডিএ না পেলে বিরাট আন্দোলনের প্রস্তুতি এবার। আজকে সে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। পেশ হতে চলেছে রাজ্যের বাজেট। বিভিন্ন কর্মীর বেতন বৃদ্ধি ও নিয়োগ ঘোষণার সম্ভাবনা রয়েছে এই রাজ্য বাজেটে। এবারে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি থেকে। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। তাতে শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বাজেট ঘোষণা নিয়ে আশায় রয়েছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। বাজেটে 39% ডিএ না পেলে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ বাজেটে ঘোষণার মাধ্যম দিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এ বিষয়ে কোর কমিটির সদস্য নির্ঝর কুণ্ডু বলেন যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিক। সরকার এটা করতে বাধ্য। আমরা আরো বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। অপেক্ষা করার একটা সীমা থাকে। ডিএ দেবেন কি দেবেন না তা মুখ্যমন্ত্রী সদিচ্ছার উপর নির্ভর করছে না। বকেয়া 39% ডিএ মিটিয়ে দিক। কিছুদিন আগে মহার্ঘ ভাতার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। পরে অষ্টম বেতন কমিশন গঠনের কথাও বলা হয়। কত শতাংশ ডিএ দেওয়া হবে এ রাজ্যে সরকারি কর্মচারীদের? বাজেট অধিবেশনের আগে অঙ্ক কষছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। তবে সূত্র অনুযায়ী রাজ্যে সরকারি কর্মচারীদের 4 থেকে 6% ডিএ দেওয়ার বিষয়ে হিসাব নিকাশ চলছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, আর পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা পাচ্ছেন 14% হারে। ফলে এ রাজ্যের সরকারি কর্মচারীদের 39% ডিএ কম পাচ্ছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের রাগ কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে, এবং কখন যে এটা ফেটে পড়বে তা কিন্তু কেউ বলতে পারবে না। এখন সরকারের দিকে তাকিয়ে রয়েছে, বাজেট অধিবেশনে কি পেশ করা হয় তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সরকারের আপামর কর্মচারীরা। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন ভিডিও অবশ্যই করবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।